মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশে। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিপাকে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, কেমন দেখছেন এখন পরিস্থিতি? আটকে পড়া যাত্রীরা কি বলছেন? সব শেষ খবরাখবর জানাবেন। জি শ্রাবন্তী, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই যুদ্ধের কারণে দুবাই, শারজা এবং দোহার 3টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু অন্যান্য যে রুটে সেই রুটের ফ্লাইটগুলো কিছুটা চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন অন্যান্য যে রুটে সৌদি আরব সহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে, সেজন্য কিন্তু তারা ঢোকার চেষ্টা করছেন। এবং আমরা ইতিমধ্যে কথা বলেছি যে ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের সঙ্গে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে ফ্লাইটগুলো বাতিল হচ্ছে সেগুলো কিন্তু তাদেরকে আগে থেকে জানানো হয়নি, যার কারণে কিন্তু তারা এখানে এসেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পরে কিন্তু তারা জানতে পেরেছে যে এই ফ্লাইটগুলো বাতিল হয়েছে। তখন কিন্তু তারা আসলে কি করবে সেটি নিয়ে চিন্তায় পড়ে গেছে। অনেকেই কিন্তু তাদের যেই ফ্লাইটের শেষ সময়ে এসেছেন এবং তারা কিন্তু আসলে ফ্লাইটের যে পরিবর্তনে সেটি কিন্তু এখনো করতে পারেনি, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ইরানে যে হামলা করা হয়েছে ইসরায়েলের, সেই হামলার কারণে কিন্তু বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশ সীমা কিন্তু সাময়িকভাবে বন্ধ করে রেখেছে, যার কারণে কিন্তু বাংলাদেশের যে যাত্রীরা এই রুটে চলাচল করে তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে। এই ফ্লাইট বন্ধের কারণ হিসেবে কিন্তু আসলে নিরাপত্তা বিষয়টি বলা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকাল রাতেও কিন্তু অনেক যাত্রী আসলে এখানে অপেক্ষমান ছিল এবং তারা কিন্তু আসলে গতকাল থেকেই ভোগান্তিতে পড়েছে। গতকাল থেকে এখনো পর্যন্ত অনেকেই কিন্তু এই বিমানবন্দরে অপেক্ষা করছে এবং সকালেও অনেক যাত্রী এসে অপেক্ষা করেছেন এবং তারা কিন্তু আসলে ভোগান্তির কথাই জানাচ্ছেন। শ্রাবন্তী। খালেক, আপনাকে ধন্যবাদ।